কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সর্বপ্রথমেই, তোমরা নামাজ আদা করেছি কিনা, তুমি নামাজ পড়েছো কিনা, তুমি নামাজ পড়েছো কিনা। বলা হয়েছে যদি নামাজে পাস হয়ে গেলাম, নামাজে পাস হয়ে গেলাম, আমার আর অন্য দিকটা কোনো দিনই আপনার আর আল্লাহ জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন না। কারণ ওইটা হয়তো একটা ফার্স্টের একটা সাবজেক্ট, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি। ধরে রাখেন আমার ক্লাস, আমি স্কুলে যাই, আমার স্কুলে আমি লেখাপড়া করি, আমার দেখা যাচ্ছে আমার ক্লাসে হয়তো 5টা সাবজেক্ট আছে কিংবা 4টেই সাবজেক্ট আছে। আপনি ধরে রাখেন 5টা সাবজেক্ট আমার। এই 5টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আপনার একেবারে বলে দেওয়া হয়েছে যে যে সাবজেক্টগুলো আছে, যে 5টা সাবজেক্টে যদি কেউ পাস করতে পারে তাহলে কি হয়ে যাবে, তাকে পাস করা হবে। আর বলা হয়েছে 5টা সাবজেক্টেই পাস করতে পারলো না, বাকি অন্যান্য জ্ঞানে হয়তো পাস করলো, 5টা সাবজেক্টের মধ্যে একটা কিন্তু বাদ গেল, পাস করতে পারেনি, ফেল হয়ে গেছে। অন্যান্য অ্যাডিশনাল গুলোতে সে হয়তো পাস করেছে, আপনাকে পাস বলে গণ্য করবে? করবে কি? কোনো জায়গায় করবে না। কারণ আপনি 5টাকে আগে গুটান, 5টাকে গুটিয়ে দেওয়ার পরে যখন অ্যাডিশনাল লাগে আপনি আরো যদি নাম্বার আনেন তখন তার সাথে আপনার যোগ হবে, কিন্তু আপনাকে কি করা হবে, ফেল বলে গণ্য করা হবে না। আরো যদি দেখা যায় অ্যাডিশনাল আপনি করতে পারেননি, কিন্তু হয়তো 5টাতেই আপনি কি করে দিয়েছেন, পাস করে গেছেন, আপনাকে পাস বলেই গণ্য করবেন, কিন্তু আপনাকে ফেল বলে গণ্য করবেন না। কিন্তু আপনি ওই 5টা সাবজেক্ট যেটা আপনার জরুরি ছিল তার মধ্যে একটা তো যদি আপনি ফেল করেন, আর অ্যাডিশনালে যদি আপনি সবে পাস করেন, আপনাকে ফেল বলে গণ্য হবে। অনুরূপ আমাদেরও এই ইসলামের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা 5টি সাবজেক্ট দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আর কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 5টি সাবজেক্টের মধ্যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা এটা একটা ইমানদার বটেই, এটা একটা ইমান গ্রহণ করেছেন যে আল্লাহকে এক বলে মেনেছেন, রাসূলকে রাসূল বলে মেনেছেন। তারপরে আমাদের উপরে মাথায় বোঝা চেপে গেছে, সর্বপ্রথম হয়েছে কি নামাজ। দেখা গেল যে আমাদের ওই 5টা সাবজেক্টের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই করে ইমান তো আছেই, আর নামাজটাও আছে। বাকি অন্যান্যগুলোতে হজ, যাকাত ইত্যাদি আমাদের ত্রুটি হয়ে গেছে। কি হয়ে গেছে? ত্রুটি হয়ে গেছে। নামাজ ছিল, আল্লাহ বলবেন তুই পাস হয়ে গেছি, যা, তুই কলমাওয়ালা ছিলি, ইমানওয়ালা ছিলি, নামাজওয়ালা ছিলি, যা তুই জান্নাতে যা। কিন্তু দেখা গেল আমার নামাজটাতে বা কলমার আমি কোনো ভূক্ষেপ রাখিনি, কলমার কোনো মর্যাদা রাখিনি, নামাজের কোনো মর্যাদা রাখিনি। আমি কি করেছি? আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি দান করেছি, আমি মানুষের সাথে সৎ ব্যবহারও করেছি, আমি সমস্ত রকমের কাজগুলো করেছি, কিন্তু নামাজ পড়িনি। আল্লাহ বলছেন তুই ফেল, তোকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের একটাই কথা হচ্ছে, সর্বপ্রথম আমি যে বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই 3টি কোরবানির 3টি দিনে আল্লাহর দরবারে কোরবানি হচ্ছে বহু উত্তম, কিন্তু নামাজটাকে ছেড়ে নয়, নামাজটা আগে তারপরে হচ্ছে কোরবানি। নামাজটা আগে তারপরে আমার কাজ, নামাজটা আগে তারপরে আমার ডাক্তারি, নামাজ আগে তারপরে আমার ব্যবসা, নামাজ আগে তারপরে আমার চাষ, নামাজ আগে তারপরে আমার সারা বিশ্বের যত দুনিয়াবি কাজ আছে, আমার নামাজটা আগে। সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আগে নামাজ পড়ো, তারপরে দুনিয়াতে তোমার প্রয়োজনের জন্য তুমি সমস্ত কিছু সন্ধান করো, তবেই তুমি কামিয়াবি হবে। নচেত তুমি নামাজ ছেড়ে যদি হাজারো তুমি সুফি হও, হাজারো যদি তুমি ভালো মানুষ হও, হাজারো তুমি হাজি হও, গাজী হও, আর যদি তুমি নামাজ তোমার না থাকবে না, তুমি এক কথায় ফেল বা আমি ফেল। অতএব সেই সময় ফেলের হলে আমার আর কোনো কার্যকারী হবে না। অতএব নামাজকে আমাদের ধরে রেখে যত আল্লাহ তাআলা ইবাদত বন্দী করতে বলেছেন, সমস্ত ইবাদতগুলো আমরা আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে করবো ইনশাআল্লাহ। সেটা দেখবো যে আমি যেটা চলা বলা, খাওয়া পড়া, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, ডাক্তারি মাস্টারি যা কিছুই করছি, সেটা আল্লাহর হুকুম কতদূর আর নবীর আদর্শ কতটুকু, সেইটুকু লক্ষ্য করে ওই নকশার ভিত্তিতে যখন আমি চলবো, তখন সেটা আমার ইবাদত হবে, আর সেই ইবাদতে আমার কার্যকারী হবে আমরা, আর সেখানে আমি সফল হয়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন
আল্লাহ এবং আল্লাহ রাসূলের মত মোতাবিক চলার তৌফিক দান করেন। আমাদের নফসের তাড়নাতে পড়ে আমাদের যা মনে যাবে আমরা তাই করব, এটাও যেন আমরা না করি। আমরা একটাই চিন্তা করব যে আমাদের মানুষ, আমরা ভুল হবে, আমরা চেষ্টা করব যে আমরা মুসলমান, আর মুসলমান হয়ে আমাদের কাজ হচ্ছে কি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলা। যথেষ্ট চেষ্টার পরেও হয়তো আমাদের ভুল হতে পারে বা ভুল হবেই, এই হবেই বলে কি করা হবে যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। সে মানুষ আল্লাহর কাছে খুবই প্রিয়। তাই আল্লাহ বলেছেন যে ওই মানুষ আমার কাছে বহু প্রিয়, যে মানুষ কি করে যে যার বহু পাপ হয়ে গেছে, পাপ হয়েছে, কিন্তু নিজকে নেককার মনে করে না, পাপই মনে করে, আর পাপই মনে করে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলছে সে আমার কাছে খুব প্রিয়। আর একটা মানুষ খুবই ইবাদত বন্দেগী করে কিন্তু নিজকে পাপই মনে করে না, আর সে মনে করে যে আমি খুবই ইমানদার, আল্লাহ বলছেন ওকে আমি পছন্দ করি না। তাহলে একটা কথা, আর একটা কথা বলছি যে নামাজ, আমি বললাম যে নামাজটা আমাদের জন্য ফরজ, নামাজ আমাদেরকে পড়তেই হবে, নামাজ আমাদের করতেই হবে। এবার একটা সামর্থ্য মোতাবিক হয়তো দেখা যাবে যে হয়তো কেউ মাঠে আছে, কেউ হয়তো ব্যবসাতে আছি, কেউ হয়তো আরও কিছুতে আছি, প্রয়োজনে যথেষ্ট চেষ্টা হবে মসজিদে আসারই। কিন্তু যদি আমরা না আসতে পারি তা আমাদের যার যেখানে নামাজে পড়ার টাইম হবে সেই সময় নামাজ আমরা পড়বো। কারণ মুসলমানদের নামাজের জন্য সারা বিশ্বজগৎটা কি হচ্ছে মসজিদ। সেজদার জায়গা মানে হচ্ছে মসজিদ, যেখানে সেজদা করা হয় তার নাম হচ্ছে মসজিদ। এক কথায় মসজিদ মানে হচ্ছে সেজদা করার জায়গা। তো একটা খাস করে একটা মসজিদ হচ্ছে কি, যেমন একটা এক জায়গা হয়ে একত্রিত হয়ে নামাজ পড়া, আর একটা হচ্ছে যে কোনো জায়গাতেই আমরা কি করবো নামাজ পড়বো, সেটাও একটা মসজিদ। অর্থাৎ সারা বিশ্বজগৎ আমাদের জন্য নামাজ পড়ার জন্য পড়ে আছে। আমরা নামাজকে ইনশাল্লাহ বাদ দেবো না। দুনিয়াবি কাজ আমরা করব কিন্তু নামাজকে আগে রাখবো ইনশাল্লাহ। চাংড়া চুলি যাই কিছু আছে, বুড়া আরো বৃদ্ধা যাই আছি, আমরা নামাজের উপদেশ দিব। মা বাপ ইত্যাদি সকলকে আমরা নামাজের উপদেশ দিব। নামাজ ছাড়া আমাদের কোনো ইবাদত আমাদের কাজে লাগবে না। অতএব নামাজকে ধরে রেখে আমরা সমস্ত রকমের ইবাদত করব, আর সেখানে তখন আমাদের কাজ আমরা কিন্তু লাভবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন বেশি বেশি করে আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।